রাশিয়ার হানি ট্র্যাপে আটকা পড়ছে ইউক্রেন সেনারা। চীনের সামনে চরম বেইজ্জতি তাইওয়ানের। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে হাত দিতে চান ট্রাম্প। মানুষ হোক বা গেরিলা, বউ রাগলে সবার এক দশা। নাচের জন্যই ভেঙে গেল তরুণীর বিয়ে। বুলডোজারে চড়ে বিয়ে করতে এলেন যুবক, ভিডিও ভাইরাল। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলেন, এবারে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবারে নতুন অভিযোগ সামনে এনেছে কিয়েভ। ইউক্রেনের দাবি, যুদ্ধক্ষেত্রে সরাসরি হামলার পাশাপাশি সেনাদের টার্গেট করতে ব্যবহার করা হচ্ছে হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ। অনলাইন ও ডেটিং প্ল্যাটফর্মে তরুণীদের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তাদের মৃত্যুর ফাঁদে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এমনকি চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড ও বিষ প্রয়োগের পরিকল্পনার তথ্যও সামনে এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করছে ইউক্রেন কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুদ্ধ পরিস্থিতিতে। বিস্তারিত প্রতিবেদনে। রাশিয়ার হানি ট্র্যাপে আটকা পড়ছে ইউক্রেন সেনারা। যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন বা কামান নয়, এবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রেম ও আকর্ষণকেও। ইউক্রেনের অভিযোগ, তাদের সেনা সদস্যদের টার্গেট করতে হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ ব্যবহার করছে রাশিয়া। সুন্দরী তরুণীদের মাধ্যমে সেনাদের প্রেমের সম্পর্কে জড়িয়ে শেষ পর্যন্ত মৃত্যুর ফাঁদে ফেলা হচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইভান ভিহিভস্কির অভিযোগ, রুশ গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইউক্রেনীয় কিশোরী ও তরুণীদের খুঁজে বের করছে। এরপর মোটা অঙ্কের অর্থ আয়ের প্রলোভনে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। পরে এসব তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডেটিং সাইটের মাধ্যমে ইউক্রেন সেনাদের সঙ্গে পরিচিত হয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ইউক্রেনের দাবি, সম্পর্ক গভীর হওয়ার পর সেনাদের নির্জন স্থানে দেখা করার জন্য ডাকা হয়, এমনকি সাক্ষাতের জন্য বাসা ভাড়ার খরচও বহন করা হয়। এরপর বিভিন্ন কৌশলে তাদের হত্যা করা হয়। আর এই পুরো কার্যক্রমটি দূর থেকে পরিচালনা করছে রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্ক। সম্প্রতি 17 বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তারের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তদন্তকারীদের দাবি, ওই তরুণী টেলিগ্রামের মাধ্যমে এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন যাকে রুশ গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে এক ইউক্রেনীয় সেনা সদস্যকে হত্যার অভিযোগ রয়েছে। ইভান ভিহিভস্কির জানান, চলতি বছরে টেলিগ্রামের মাধ্যমে পরিচালিত অন্তত 6টি চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি হামলা আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। অভিযোগ রয়েছে, তরুণীদের প্রাণঘাতী মাদক সংগ্রহের নির্দেশনাও দেওয়া হতো। বিশেষ করে উচ্চমাত্রায় প্রাণঘাতী হতে পারে এমন ম্যাথাজোন সংগ্রহ করে তা পানীয়র সঙ্গে মিশিয়ে সেনাদের খাওয়ানোর পরিকল্পনা করা হতো। বর্তমানে এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে ইউক্রেন। তবে কিয়েভের দাবি, ইউক্রেন সেনাদের টার্গেট করতে শুধু প্রেমের ফাঁদই নয়, আরও নানা ধরনের গোপন কৌশল ব্যবহার করছে মস্কো। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির 1100 জনের বেশি নাগরিকের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইউক্রেনের অভিযোগ, এদের অনেকেই রাশিয়ার প্ররোচনায় নিজ দেশের বিরুদ্ধে কাজ করছেন। ফারিন রহমান প্রীতি, কালবেলা। তাইওয়ানের সামরিক মহড়া ঘিরে একের পর এক প্রযুক্তিগত ব্যর্থতা সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। একদিন আগেই নিজস্ব তৈরি রকেট মাঝপথে ভেঙে পড়ার পর এবারে যুক্তরাষ্ট্রের তৈরি হাইমার্স রকেট সিস্টেমেও দেখা দিয়েছে বড় ধরনের ত্রুটি। মহড়ায় নির্ধারিত একাধিক রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় কম্পিউটার সিস্টেমকে দায়ী করছে কর্তৃপক্ষ। একই সময় উপকূলীয় প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। চীন তাইওয়ান উত্তেজনার মধ্যেই এই ধারাবাহিক ব্যর্থতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত প্রতিবেদনে। তাইওয়ানের সামরিক মহড়ায় যেন ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। একের পর এক মিসফায়ার আর যান্ত্রিক গোলযোগে চরম অস্বস্তিতে পড়েছে দেশের সামরিক বাহিনী। একদিন আগেই নিজেদের তৈরি থান্ডারবোল্ট রকেট মাঝপথে ভেঙে পড়েছিল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই পরদিন বুধবার বেইজ্জতি বাড়ালো যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বখ্যাত হিমার্স রকেট সিস্টেম। পরপর 2 দিন এমন হুলস্থুল কাণ্ডে তাইওয়ানের উপকূলীয় যুদ্ধ প্রস্তুতি মহড়া এখন রীতিমতো খেই হারিয়ে ফেলেছে। সেনাবাহিনীর 58তম আর্টিলারি কমান্ডের চিফ অফ স্টাফ কর্নেল ওয়েন ইমিং বেশ অস্বস্তি নিয়েই মিডিয়ার সামনে সত্যটা স্বীকার করেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি জানান,
প্রথম গাড়িটি থেকে ফায়ার করার সময়ে সিস্টেমে বড় ধরনের জট লেগে যায়। এরপর তৃতীয় দফায় যখন আবার চেষ্টা করা হয় তখন আরেকটি গাড়িও বিকল হয়ে পড়ে। আপাতত ইঞ্জিনিয়াররা মাথা চুলকে সেই ত্রুটি খোঁজার চেষ্টা করছেন। তবে এত বড় ব্যর্থতা ঢাকতে সামরিক কর্মকর্তা বলেন, বাস্তব যুদ্ধক্ষেত্রে তো কত কিছুই হয়, এটাও আমাদের প্রশিক্ষণেরই অংশ। মহড়ায় ৩৬টি স্বল্প পাল্লার প্রশিক্ষণ রকেট ছোড়ার পরিকল্পনা ছিল, কিন্তু কম্পিউটার সিস্টেমের গ্যারাকলে পড়ে 4টি রকেটই ডাঁশ মেরে বসে থাকে। তাইওয়ান অবশ্য দায় চাপাচ্ছে কম্পিউটারের ওপর। তারা বলছে, গত বছরও এই মার্কিন রকেটে একই রোগ দেখা দিয়েছিল। এবার তারা বিষয়টি নিয়ে আবারও ওয়াশিংটনের কান টানবেন। এর ঠিক আগের দিন ঘরের প্রযুক্তিতে তৈরি থান্ডারবোল্ট 2000 রকেট নিয়ে যে কাণ্ড ঘটেছে তা আরও লজ্জাজনক। শত্রুর জাহাজ বা সৈন্য ঠেকাতে উপকূল পাহারা দেওয়ার জন্য এই বিশেষ ট্রাক মাউন্টেড রকেট সিস্টেম তৈরি করেছিল তাইওয়ানের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। কিন্তু মহড়ার সময় একটি রকেট তো আকাশেই উঠতে পারল না, মাঝপথেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্ক এখন সাপে নেউলে। বেইজিং স্পষ্ট বলে রেখেছে তাইওয়ান তাদের নিজেদের অংশ। এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই তাইওয়ানের প্রতিরক্ষার এই কঙ্কালসার রূপ সামনে এলো। এদিকে কাটাঘায়ে নুনের ছিটা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিয়েছেন, তাইওয়ানের সাথে আমেরিকার হতে যাওয়া $14 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তিটি তারা নতুন করে ভেবে দেখছেন। রাসিব মোস্তফা, কালবেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খারক দ্বীপ দখলের ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি উঠেছে। ইরানের মোট তেল রফতানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে, যা দেশটির অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে বিবেচিত। এই হুমকির পরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্বীপটিতে অতিরিক্ত সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরানও। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন নতুন সংঘাতের শঙ্কা আরও বাড়িয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে খুব শীঘ্রই ইরানের প্রধান তেল কেন্দ্র খারক দ্বীপ দখল করে নেবে। ভেনেজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাস বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে আমেরিকার হাতে। এই হুমকিতে রাতারাতি অশান্ত হয়ে উঠেছে গোটা অঞ্চলের পরিস্থিতি। এমনই তথ্য জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90%ই সাধারণত এ দ্বীপের মাধ্যমে হয়ে থাকে। আমেরিকার ম্যানহাটন শহরের চেয়েও 3 গুণ ছোট এই দ্বীপটি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দ্বীপের বিশাল ঘাঁটিগুলো সমুদ্রের এমন গভীর অংশে অবস্থিত যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় তেলের জাহাজ অনায়াসে এসে ভিড়তে পারে। 1984 সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এক গোপন নথিতেও বলা হয়েছিল এই দ্বীপটি সচল থাকা ইরানের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই দ্বীপের পতন মানে ইরানের সাধারণ মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাওয়া। ইতোমধ্যেই এই দ্বীপটিকে ঘিরে যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা প্রকাশ্যেই বলেছেন, এই তেল টার্মিনালটি ধ্বংস করতে পারলে ইরানের পতন ঘটবে। এদিকে ইরানও বসে নেই। আমেরিকার সম্ভাব্য হামলা রুখতে তারা দ্বীপটিতে অতিরিক্ত সেনা ও বিমান বিধ্বংসী মিসাইল মোতায়েন করেছে। মার্কিন গোয়েন্দাদের মতে মার্কিন বাহিনীকে আটকাতে যেখানে এক বিপজ্জনক ফাঁদ পেতে রাখা হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বছরের পর বছর ধরে এই দ্বীপ দখলের পরিকল্পনা করলেও প্রতিবারই থমকে গেছে। তারা জানে এই অভিযান চরম ঝুঁকিপূর্ণ, যেখানে হামলা চালাতে গেলে বিপুল সংখ্যক পদাতিক সেনা পাঠাতে হবে, যার অর্থ দুই দেশেরই অসংখ্য তরতাজা প্রাণের অকাল মৃত্যু। এর আগে গত এপ্রিলে মার্কিন বাহিনী সেখানে কিছু সামরিক স্থাপনায় আঘাত হানলেও মূল তেল শোধনাগারগুলোকে ছোঁয়নি, কারণ তেলের বাজারে আগুন লাগলে তার আঁচ লাগবে বিশ্বের প্রতিটি সাধারণ মানুষের পকেটে। জিসমিন জাহান, কালবেলা।
চিড়িয়াখানার এক গেরিলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সঙ্গিনীর সঙ্গে ঝগড়ার পর একেবারে মন খারাপ করে বসে আছে 13 বছর বয়সী ওয়েস্টার্ন লোল্যান্ড গেরিলা কিয়োমোসা। মানুষের মতো মুখ ভার করে গালে হাত দিয়ে বসে থাকা তার এই ভঙ্গি নেটিজেনদের মধ্যে হাসির রোল তুলেছে। জাপানের হিগাশিয়ামা চিড়িয়াখানায় ধারণ করা ভিডিওটি প্রকাশ করেছে আরটি। বাবার মতো শক্তিশালী সিলভার ব্যাকের সন্তান হলেও বউরাগ সামলাতে না পারার দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে মজার প্রতিক্রিয়া। বিস্তারিত প্রতিবেদনে। বউ বা প্রেমিকা রাগ করলে পৃথিবীর সব পুরুষেরই নাকি একই দশা হয়, তা সে মানুষই হোক বা বনের পশু। সম্প্রতি জাপানের হিগাশিয়ামা চিড়িয়াখানায় দেবদাসের মতো বসে থাকা এক গরিলার ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। অবিকল মানুষের মতো ভঙ্গিতে মুখ ভার করে গালে হাত দিয়ে গভীর চিন্তায় বসে আছে 13 বছর বয়সী এই পুরুষ ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা। কারণ কি জানেন? সঙ্গিনীর সাথে তুমুল ঝগড়া। জাপানের নাগোয়ায় জন্ম নেয়া এই গরিলাটির নাম কিয়োমোসা। চিড়িয়াখানার সূত্রে জানা গেছে সঙ্গিনীর সঙ্গে ঝগড়ার পরই এমন মন খারাপ করে বসেছিল সে, আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। তার বাবা সাবানি একজন বিখ্যাত সিলভার ব্যাক গরিলা, যে তার আকর্ষণীয় চেহারার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে বাবার মতো ব্যক্তিত্ব থাকলেও সঙ্গিনীর রাগের সামনে কিয়োমোসা বড্ড নিরুপায়। ভিডিওতে কিয়োমোসার এমন উদাস ও বেদনাকাতর রূপ দেখে নেটিজেনরা হেসেই খুন। অনেকেই মজা করে নিজেদের দাম্পত্য জীবনের ঝগড়ার পরের পরিস্থিতির সাথে এই গরিলার মিল খুঁজে পাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কিয়োমোসার জনপ্রিয়তা আরও বেড়েছে। হরিয়ানা রাজ্যের কাইথালে মালা বদল অনুষ্ঠানের সময় নাচে মেতে ওঠায় কনে মঞ্চে না ওঠায় ভেঙে গেছে একটি বিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় বর অপেক্ষা করলেও বন্ধুদের সঙ্গে নাচে ব্যস্ত ছিলেন কনে। দীর্ঘ অপেক্ষার পর বর ও তার পরিবার বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয় এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করে। ঘটনাটি ঘিরে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা বিতর্ক। ভিডিওটি মেন টু হিউম্যান এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে দ্রুত ভাইরাল হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। নাচের জন্যই ভেঙে গেল একটি বিয়ে। মালা বদলের মঞ্চেই শেষ হলো নতুন জীবনের শুরু। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হলো বিয়ের দিন, আর সেই দিনকে ঘিরে থাকে অসংখ্য স্বপ্ন আর আনন্দ উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দই যখন সীমা ছাড়িয়ে যায়, তখন কখনো কখনো তার মূল্যও দিতে হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানা রাজ্যের কাথাইলে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে নাচের প্রতি অতিরিক্ত মগ্নতা শেষ পর্যন্ত ভেঙে দিয়েছে একটি বিয়ে। বিয়ের মালাবদল অনুষ্ঠানের সময় কনে নিজের বন্ধুদের সঙ্গে নাচে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে বারবার ডাকার পরও তিনি মঞ্চে যেতে রাজি হননি। একদিকে বর ও তার পরিবার মালা বদলের জন্য অপেক্ষা করছিল, অন্যদিকে কনে নাচে ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাল লেহেঙ্গা পরে কনে মঞ্চের কাছেই বন্ধুদের সঙ্গে নাচছেন। পরিবারের সদস্যরা বারবার তাকে মালা বদলের জন্য ডাকলেও সে সেদিকে কোনো সাড়া দিচ্ছিলেন না, বরং নাচ আর উল্লাসেই সময় কাটাচ্ছিল। দাবি করা হচ্ছে, দীর্ঘ সময় অপেক্ষার পর কনের এমন আচরণে বিরক্ত হয়ে ওঠে বর ও তার পরিবারের সদস্যরা। তাদের মতে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মালা বদলের মতো প্রধান আনুষ্ঠানিকতাকে উপেক্ষা করা মোটেও গ্রহণযোগ্য ছিল না। কনের বারবার ডাক উপেক্ষা করাকে তারা অসম্মানজনক বলেই মনে করেন। এক পর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে বরের পরিবার বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে বরও বরযাত্রীদের নিয়ে অনুষ্ঠানের স্থল ছেড়ে চলে যান। ফলে মুহূর্তের মধ্যেই ভেঙে যায় দুই পরিবারের বহুদিনের পরিকল্পনা আর একটি নতুন সম্পর্কের স্বপ্ন। ম্যান টু হিউম্যান নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই কনের আচরণের সমালোচনা করে বলছেন, আনন্দ উদযাপন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব সমানভাবে পালন করা উচিত। আবার কেউ কেউ মনে করছেন, একটি ভাইরাল ভিডিও দেখে পুরো ঘটনার বাস্তবতা যাচাই করা কঠিন। তবে ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের বড় একটি অংশ বরের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। ফারিন রহমান প্রীতি, কালবেলা। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিয়ের অনুষ্ঠানে এক অদ্ভুত কাণ্ডে চমকে উঠেছেন এর দুনিয়া।
উমরিকালা গ্রামে বিয়ে করতে বুলডোজারের ওপরে চেপে হাজির হন বড় ওসমান। সঙ্গে বন্ধুদের হুল্লোড়ে মুহূর্তেই তৈরি হয় ভাইরাল ভিডিও। চলন্ত ভারী যন্ত্রের ওপরে নাচ গান ও বিপজ্জনক স্টান্টে ছড়িয়ে পড়ে নিরাপত্তা উদ্বেগ। ভিডিও নজর এলে পুলিশ ব্যবস্থা নেয় এবং জারি করে জরিমানা। ভাইরাল সেই বিয়ের ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। চমকপ্রদ এই ঘটনায় বিস্তারিত নিয়ে থাকছে প্রতিবেদন। বিলাসবহুল গাড়ি কিংবা রাজকীয় ঘোড়ায় চড়ে নয়, একেবারে বুলডোজারে চেপে বিয়ে করতে এলেন এক যুবক। শুনতে অবাক লাগলেও ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের উমরিকালা গ্রামে ঘটেছে এমন এক অদ্ভুত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বুলডোজার বরযাত্রী বা বিয়ের শোভাযাত্রার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বিয়েতে একটু ভিন্নধর্মী এন্ট্রি নিয়ে সবার নজর কাটতে চেয়েছিলেন ঘটনার নায়ক ওসমান। কিন্তু ভাইরাল হওয়ার এই শখ মেটাতে শেষ পর্যন্ত তাকে বেশ ভালোই মাশুল দিতে হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় চলন্ত বুলডোজারের উপর বন্ধুদের নিয়ে বসে আছেন ওসমান। এক পর্যায়ে তিনি সেখানে বসে আয়েশ করে সিগারেট ফুঁকছেন এবং ধোঁয়ার রিং উড়াচ্ছেন। এরপর উচ্চ শব্দের ডিজে গানের তালে তালে চলন্ত বুলডোজারটিকে রীতিমতো নাচের মঞ্চ বানিয়ে ফেলেছেন তারা। শুধু বর একাই নন, তার ডজন খানেক বন্ধু ও অতিথিও সেই ভারী নির্মাণযানের ওপর উঠে হুল্লোড় ও বিপজ্জনকভাবে নাচানাচি করছিলেন। মুহূর্তেই নির্মাণ কাজের এই যানটি যেন হয়ে ওঠে এক চলন্ত ড্যান্স ফ্লোর। নেটিজেনদের অনেকে বিষয়টিকে বিনোদন হিসেবে নিলেও চলন্ত ভারী যন্ত্রপাতির উপর এমন বিপজ্জনক স্টান্ট দেখে অনেকেই নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মন্তব্য করেন তারা। ভিডিওগুলো পুলিশের নজরে এলে স্থানীয় কাঁথ থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। জননিরাপত্তা বিঘ্নিত করা এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে পুলিশ ওই জেসিবি মেশিনটি শনাক্ত করে আইনি নোটিশ বা মোটা অঙ্কের জরিমানার চালান ইস্যু করে। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে ক্রেন বা ট্র্যাক্টরের মতো ভারী যন্ত্রপাতি ব্যবহারের এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়মের বাইরে গিয়ে এমন বিপজ্জনক স্টান্ট করলে কড়া শাস্তি পেতে হবে। ওসমানের বুলডোজারে চড়ার শখ হয়তো তাকে অনলাইনে রাতারাতি বিখ্যাত করেছে, কিন্তু বিয়ের উপহার হিসেবে তাকে এখন গুনতে হচ্ছে পুলিশের জরিমানা। সোনম সিদ্দিকী, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।